দেখুন, নেতাজিকে অপমান করলে যদি শুভেন্দু অধিকারীদের কিচ্ছু যেত আসতো, তাহলে সবার আগে নগেন রায় বলে লোকটাকে, যে কোথাকার কি অনন্ত মহারাজ না অনন্ত মাকাল কি একটা নাম নিয়ে ঘুরে বেড়ায়, এই নগেন রায়কে ঘাট ধরে জেলে ঢোকাতে। তার বদলে এই নগেন রায় নামক ব্যক্তিটিকে বিজেপি রাজ্যসভার এমপি করেছে। আর কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জি এখন কোন মুখে আপত্তি জানাচ্ছেন আমি জানি না, এই নগেন রায়কে এই মমতা ব্যানার্জি বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছিলেন, আপনাদের মনে থাকবে। সুতরাং এই একটা লোক, এবং সে খালি নয়, তার এই অনন্ত মাকাল বলে লোকটার যত চামচা আছে, আপনারা দেখতে পাচ্ছেন গত 1.5-2 মাস ধরে ওরা একেবারে নেতাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এআই করা নেতাজির কুরুচিপূর্ণ ছবি বানাচ্ছে, যেখানে নাকি অনন্ত মাকাল নেতাজিকে পা দিয়ে মারাচ্ছে, নেতাজিকে নিয়ে একাধিক প্রোফাইল থেকে নোংরামি করা হচ্ছে। এই মাকালটা নিজে দাঁড়িয়ে নেতাজি সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে মাইকে। তার বিরুদ্ধে না হচ্ছে বিজেপি বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা, না দল থেকে একে সাসপেন্ড করা হচ্ছে, কোনোভাবে শোকজ করা হচ্ছে না, সরকারের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিচ্ছে। সুতরাং এখন শুভেন্দু অধিকারী কোথায় কি সেবা কেন্দ্র করতে বললো, তাই দিয়ে এটা তো মিথ্যে হয়ে যায় না। আর আপনারা এটাও জানেন, এই বিজেপির সরকার কলকাতা বন্দরের নাম নেতাজির বদলে শ্যামাপ্রসাদের নামে করেছে। রামপুরহাটের রাস্তার নাম নেতাজির নামে ছিল, নেতাজির নাম সরিয়ে ওখানে শ্যামাপ্রসাদের নাম দিয়েছে রামপুরহাটের রাস্তায়, যাই নিয়ে ইতিমধ্যে রামপুরহাটে প্রতিবাদ হচ্ছে। সুতরাং এদের তো এজেন্ডাই হচ্ছে নেতাজিকে, এদের নেতা শফিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলেছে কদিন আগে। সুতরাং এরা তো দলীয়ভাবে নেতাজিকে অসম্মান করছে, এখানে তো কোনো একজন দুজন ব্যক্তির প্রশ্ন নয় এটা। ধন্যবাদ শতরূপ। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, আমরা যে বিষয়টিকে এই মুহূর্তে সামনে রেখেছি সেটা হচ্ছে নেতাজিকে সম্মান জানানোর জন্য শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা তো একটা ডবল স্ট্যান্ডার্ড ভূমিকা বলবো বিজেপি পার্টির। ওনারা নেতাজিকে অপমান করলেন, অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য, আর ওনাদেরই লোক বলছে যে নেতাজিকে উদযাপন করবেন। কালকে যেহেতু মুখ্যমন্ত্রী গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তার পায়ে পুষ্পস্তবক দিলেন, এবং প্রতিটা মনীষীর জন্মদিন তিনি পালন করেন। কারো ক্ষুদিরামের জন্মদিনে তিনি তার শ্রদ্ধা নিবেদন করেছেন মমতা ব্যানার্জি করেছেন। আজকে সেই সিপিএম সেই কালচার ভুলিয়ে দিয়েছিল আমাদের রাজ্যে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর এটা আমরা মনীষীদের জন্মদিন সবাই পালন করেছি, তার তিরোধান দিবস। এবং আজকে ওরা নতুন করে এই সমস্ত কথা বলছে, কিন্তু ওদের ইতিহাস কিন্তু স্বাধীনতা সংগ্রামের যে সময়, সেই সময় কিন্তু বিশ্বাসঘাতকতা। বিজেপির ইতিহাস কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে ওদের কোনো যোগদান নেই। এখন ওরা নিজেদেরকে পেট্রিয়ট সাজতে চাইছে, দেশপ্রেমিক প্রেমিক সাজতে চাইছে, কিন্তু ওনাদের ইতিহাস কিন্তু কলঙ্কের ইতিহাস, বেঈমানের ইতিহাস। এবং আজকে এই সমস্ত কথা বলে তারা ফেস সেভিং করার চেষ্টা করবেন, কিন্তু ওরা নেতাজিকে অপমান করেছেন, এটাও কিন্তু রেকর্ডে রইল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।